সোহাগ হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সেই সঙ্গে আসামিদের বিদেশ যাত্রা ঠেকাতে বিমানবন্দর ও সীমান্তে রেড অ্যালার্ট জারিরও আবেদন জানান তিনি। এদিকে এই হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে যুগান্তরের সম্পাদককে 5 দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন দলটির আইন বিষয়ক সম্পাদক। আরও জানাচ্ছেন GM মাহমুদ। এভাবেই রাজধানীর পুরান ঢাকার ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়, যে ঘটনা এখন টক অব দি কান্ট্রি। এ হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আখন্দ। যারা মূল আসামি, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি রিট পিটিশনে চেয়েছি। রিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করার নির্দেশনা চাওয়া হয়েছে। আসামিরা যেন পালাতে না পারে সব বন্দরগুলোতে রেড অ্যালার্ট জারি করতেও আবেদন জানিয়েছেন তিনি। সরকার ইহার পক্ষে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি এবং কোতোয়ালি থানার ওসি সহ মোট 6 জনকে বিবাদী করেছি। এদিকে সোহাগ হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তরের সম্পাদককে 5 দিনের মধ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এই সমস্ত অপসাংবাদিকতা এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যে রিপোর্টটা করা হয়েছে সেটা নিন্দা জানিয়েছি। পাশাপাশি সম্পাদক সাহেবকে নোটিশ দিয়েছি, যদি উনি 5 দিনের মধ্যে আমাদের ডিমান্ড ফুলফিল না করেন ওনার বিরুদ্ধে ক্রিমিনাল এবং সিভিল লাইবিলিটিস অ্যাক্রিউ করবে এবং যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। গেল 9 জুলাই সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ট হাসপাতালের 3 নম্বর গেটের সামনে একদল লোক লালচাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা দায়ের করে পুলিশ। GM মাহমুদ, RTV, ঢাকা।